আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদা মঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাঠিনী। বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনায় যেন ধরা পড়ে নীলষষ্ঠীর ব্রতের মাধ্যমে। সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার মায়েরা। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস রাখেন তারা। সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে তারা উপবাস ভঙ্গ করেন। নীলষষ্ঠী হলো চৈত্র মাসের সেই দিন যখন বাঙালি মায়েরা ভগবানের কাছে পুজো করে দেবী পার্বতীর সঙ্গে শিবের বিবাহকে উদযাপন করেন। বিবাহিত মহিলারা তাদের স্বামী ও সন্তানদের জন্য ভগবানের কাছে আশীর্বাদ কামনা করার জন্য এই পুজো করে থাকেন। হিন্দু বিশ্বাস অনুসারে নীল শব্দটির নীলকণ্ঠ থেকে এসেছে, যার অর্থ নীল রঙের কণ্ঠের ব্যক্তি, যা আসলে ভগবান শিবকে নির্দেশ করে। একই সঙ্গে এই তিথিতে মহাদেবের পাশাপাশি পূজিতা হন মা ষষ্ঠীও। সন্তানের মঙ্গল কামনায় সাধারণত পয়লা বৈশাখের দুদিন আগে পুজো করা হয়। চৈত্র মাসে বাঙালির দুটি বড় পার্বণ হল এই নীলষষ্ঠী এবং চড়ক মেলা। এই মাসের বিশেষ তিথিতে অনুষ্ঠিত হয় দেবাদিদেব মহাদেবের পুজো এবং মা নীলষষ্ঠীর পুজোও। তবে বন্ধুরা, চলুন এবার জেনে নিই এবছর অর্থাৎ 2025 সালে নীলষষ্ঠী কবে পড়েছে। জেনে নেব শুভ তিথি ও দিনক্ষণ, নীলবাতি জ্বালানোর শুভ সময় কখন থাকছে, নীল পুজোর প্রধান উপকরণগুলো কি কি, এছাড়াও নীলষষ্ঠীর দিনে মহাদেবের পুজো করার সময় কোন ভুলগুলো আমাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে। এবার আমরা জেনে নেব এবছর নীলষষ্ঠী ব্রত কবে পালিত হবে। এবছর অর্থাৎ 2025 সালে নীলষষ্ঠী ব্রত পালিত হবে ইংরাজির 13ই এপ্রিল 2025 সাল, বাংলার 30শে চৈত্র 1431 বঙ্গাব্দ রবিবার। নীলষষ্ঠী ব্রতের উপবাসের সময়সীমা থাকবে ইংরাজি 13ই এপ্রিল, বাংলার 30শে চৈত্র রবিবার সূর্যোদয়ের পর থেকে শুরু করে সন্ধ্যাবেলায় মহাদেবের মাথায় জল ঢালার পরে আপনারা নীলের প্রদীপ দান করবেন, তারপরে উপবাস ভঙ্গ করবেন। নীলষষ্ঠী পুজোর একটি বিশেষ নিয়ম হলো উপবাস থেকে নীলের ঘরে প্রদীপ প্রজ্বলন করা। আর এই নীলের ঘরে প্রদীপ প্রজ্বলন করা বা দীপদানের শুভ সময় থাকবে ইংরাজি 13ই এপ্রিল, বাংলার 30শে চৈত্র রবিবার সন্ধ্যাবেলায় অর্থাৎ সন্ধ্যে 6টা 58 থেকে রাত্রি 7টা 51 মধ্যে। নীল পুজোর প্রধান উপকরণগুলো হলো কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং চিনি। এই সবকটি উপকরণ দিয়ে তৈরি করা হয় পঞ্চামৃত। এছাড়াও লাগবে গঙ্গা জল বা বিশুদ্ধ জল, পৈতে, অখণ্ড আতপ চাল, সিদ্ধি পাতা, বেলপাতা, চন্দন, আকন্দ ফুলের মালা, নীল অপরাজিতা ফুলের মালা, ধুত্রা ফুল, মিষ্টি। নতুন মাটির প্রদীপে ঘি সহ পলতে জ্বালিয়ে এই নীলষষ্ঠীর দিনে দেবাদিদেবকে অর্পণ করতে হয়। এছাড়াও প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে নীলের ঘরে অর্থাৎ মহাদেবের কাছে একটি করে মোমবাতি জ্বালাতে হয়। ফলের মধ্যে অতি অবশ্যই বেল ও ধুত্রা ফুল মহাদেবকে নিবেদন করা হয় এই ষষ্ঠীর সন্ধ্যাবেলায়। এছাড়াও পাশাপাশি কলা, শশা ইত্যাদি যে কোনো ফলই আপনারা মহাদেবকে নিবেদন করতে পারবেন। এবার আমরা জেনে নেব নীলষষ্ঠীর দিনে মহাদেবের পুজো করার সময় কোন ভুলগুলো করা একদমই উচিত নয়। প্রথমে রয়েছে নীলষষ্ঠীর দিনে কালো কাপড় পরা একদমই উচিত নয়। তারপরে শিবের পুজোয় আপনারা ভুল করেও ভাঙা চাল ব্যবহার করবেন না। শিব পুজো করার সময় শঙ্খ থেকে জল ঢালা উচিত নয়। শিবের উপাসনায় তুলসী পাতা ব্যবহার করা উচিত নয় এবং ভোগেও আপনারা তুলসী পাতা নিবেদন করবেন না। দেবাদিদেব মহাদেবের পুজোয় নারকেল বা ডাব ফল হিসাবে নিবেদন করা যেতে পারে, কিন্তু নারকেল বা ডাবের জল শিবলিঙ্গে অর্পণ করবেন না। নীলষষ্ঠীর দিনে উপোস ভাঙার পরে আপনারা এই দিন ফল, সাবু ইত্যাদি ছাড়াও ময়দার তৈরি খাবার খেতে পারবেন। তবে এই দিন ভাজা, পোড়া, সেকা কোনো খাবার খাবেন না, অর্থাৎ মুড়ি বা রুটি জাতীয় খাবার এদিন খাওয়া যাবে না। এমনকি সন্ধক লবণ দিয়ে খাবার খেতে হয় এই দিন। মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে থাকেন দেবাদিদেব। নীলষষ্ঠীতে মূলত সন্তানের মঙ্গল কামনায় উপোস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত নয়, অবিবাহিত মহিলারাও নিষ্ঠা করে এই উপবাস করতে পারবে।
দেবাদিদেব মহাদেবের পুজোয় বেশি উপকরণের প্রয়োজন না পড়লেও মনের ভক্তি ও সম্পূর্ণ আত্মনিবেদনের একান্ত প্রয়োজন হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলেই নীলষষ্ঠী ব্রত পালন করুন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।